হাই বন্ধুরা, শুভ সকাল। অনেক অনেক স্বাগত কুসুস ব্লগে। আর আগের দিন শেয়ার করেছিলাম রায়গঞ্জে ব্লগ হচ্ছে পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2 শেয়ার করব, মানে পরের দিন কী কী করলাম সারাদিন। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্টে হচ্ছে ঘুম থেকে উঠেছি 9:30 মতন বাজে, রাতে ঘুমোতে দেরি হয়েছে। তারপর হচ্ছে ফ্রেশ হয়ে গুল্লু পরোটা নিয়ে এসেছিলো, পরোটাটা খেয়ে তারপর হচ্ছে আমরা একদম ভালো করে ফ্রেশ হয়ে একদম চেক আউট করে ফেলেছি রুম থেকে। তারপর হচ্ছে ফার্স্টে দিদির হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ওইখানে নাম দেওয়া হয়েছে, কিন্তু নামটা অনেক দেরি করে, তাই আমরা একটু শপিং করতে চলে এসেছি। আমরা এসেছিলাম একটা শপিং মলের নামটা বিশাল স্মার্ট নাকি কি একটা, আমার এতটাও ভালো করে মনে পড়ছে না, তো ওইটাই হবে হয়তো। তারপরে এদিক দিয়ে সব কিছু দেখছিলাম, কি ভালো লাগে না লাগে, ড্রেস দেখছিলাম। তো আমি ট্রাই করেছিলাম, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কুর্তিটা দেখেছিলাম, তারপরে আরও ড্রেস দেখেছিলাম, কিন্তু আমার তেমন কিছু পছন্দ হয়নি, কিন্তু দিদি আমাকে একটা ড্রেস পছন্দ করে দিয়েছিল, তারপরে ওটা নিয়েই চলে এসেছে। আরও কি এনেছি সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। আর এদিকে ছিল বাচ্চাদের খেলনা, অনেক কিছু ছিল। আমার তো একটা মানে পেঙ্গুইন পছন্দ হয়েছিল, আর ডাইনোসরগুলোও পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না সামনে থেকে একটু নোংরা লাগছিল, মানে ধুলোবালি পড়ে গেছে, ওর জন্য। বাচ্চাদের এই সফট টয়গুলো আমার খুবই ভালো লাগছিলো, আর এই ছোট্ট কাউটা খুবই ভালো লাগছিলো, বেবি কাউ। তারপর হচ্ছে দিদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপর হচ্ছে 4টার দিকে আমি ভিডিওটা আবার শুরু করেছি, তখন ঠিক 4টাই বাজে। তারপর আমরা চলে গেছি একটা রেস্টুরেন্ট। ফার্স্টেই তো আমাদেরকে মেনু কার্ডটা দিল, মেনু কার্ডটাতে আমরা দেখছিলাম অনেক কিছুই, কিন্তু আমরা খুবই কনফিউজ ছিলাম। তারপর দিদিকে বললাম কি অর্ডার করব, তো দিদি বলল যে দুটো হচ্ছে মাটন বিরিয়ানি, আর হচ্ছে মিন্ট মজিতো, আর ছিল চিকেন ড্রামস্টিক হ্যাভেন্স। আমরা অর্ডার করেছিলাম, তো ওটা আসতে একটু লেট হচ্ছিল, ততক্ষণে সেখানে আমরা কয়েকটা ফটোসও ক্লিক করেছিলাম। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব দারুণ ছিল, শান্তশিষ্ট পরিবেশ। আর দেখতে দেখতে আমাদের খাবারগুলোও চলে আসলো। খাবারের কোয়ান্টিটিটাও অনেকটা ছিল, বিরিয়ানির কোয়ান্টিটি, তারপর হচ্ছে আলুটাও অনেকটা সফট ছিল, আর মাটনের তো কোনো কথাই হবে না, খুবই টেস্টি আর জুসি ছিল। তো আমরা শেয়ার করেই খাচ্ছিলাম। বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটা ছিল, আমাদের 3 জনের হয়েও অনেকটা বেড়েছিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমি দিদিকে ধরে নামিয়ে দিচ্ছিলাম, কারণ দিদির পায়ে প্রচুর ব্যথা ছিল, আর আজকে ওর অনেক হাঁটাচলা করা হয়েছে, আর পরিশ্রমও হয়ে গেছে বলতে গেলে। তারপর দিদি চলে যাবে এখান থেকে হচ্ছে দিদির মেসে, মানে ওর বান্ধবীর কাছে। আমি আর গুল্লু হচ্ছে ওর একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, আমরা মুভি দেখতে যাব, কারণ আমাদের টাইমটা কাটবেই না হলে, তো কিছুটা একটা করতে হবে। তারপর দেখতে দেখতে আমরা মুভি দেখতে চলে আসলাম। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ওইখানটা একটু ফটোসও ক্লিক করে এখন আমরা হচ্ছে যাব হলের দিকে। তারপর ফার্স্টে হচ্ছে ওয়াশরুমে চলে গেলাম, কারণ সকালবেলা যে চুলটা বেঁধেছিলাম ওটা এলোমেলো হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। গুল্লু এদিকে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছে, আর আমি এদিকে বেনিটা খুলে নিলাম, এখন একটু ভালো করে চুলটা আঁচড়ে নেব। তারপর এখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম হচ্ছে মুভি দেখতে। মুভিটাও এদিকে বসে দেখলাম, শুরু হয়ে গেছে। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে ভাইয়াজি মুভিটা ওভারঅল ভালোই ছিল, অ্যাকশন মুভি ছিল, যদিও গুল্লু এসব মারামারি কাটাকাটি দেখলে খুবই ভয় পায়, ও খুবই ভয় পাচ্ছিল, কিন্তু আমি তো খুবই এনজয় করছিলাম। আর মনোজ বাজপেয়ীর মুভি তো ভালোই হয় সবসময়। তোমরা কারা কারা ওনার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ওভারঅল মুভিটা খুবই ভালো লেগেছে, স্টোরিটাও খুব ভালো ছিল। আর একটু ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ কপিরাইট আসতে পারে, তার জন্য আর কি অরিজিনাল ভয়েসটা দিইনি আমি ভিডিওর। তারপর ইন্টারভেল হয়ে গেল আমাদের। আজকে কমপ্লিমেন্টারি একটা পপকর্ন দিয়েছিল, তখন আমরা ওটা খেয়ে নিয়েছি ফার্স্টে, ওটা দেখাতে ভুলে গেছিলাম। তারপর ইন্টারভেলের মধ্যে আবার আমরা পপকর্ন আনতে গেছিলাম, আমরা নিয়েছিলাম চিজ পপকর্ন। আর তারপর হচ্ছে মুভিটা আবার শুরু হয়ে গেল, আর প্রচুর অ্যাকশন হচ্ছিল, আর গুল্লু অনেকটা ভয় পায় এসব কাটাকাটি দেখে, আমি তো ভয় পাচ্ছিলাম না। তো ওভারঅল মুভিটা ভালোই ছিল। তারপর আমি তো এসকেলেটার দিয়ে নামছিলাম, কিন্তু গুল্লু এখান দিয়ে ভিডিও করে দিচ্ছিল, কিন্তু তারপরেও তো আর নামতে সাহস পাচ্ছিল না, ভয় পাচ্ছিল। তারপরেও অনেক সাহস করে ও নেমে পড়লো। তারপর আমরা বললাম যে একটু আশপাশটা ঘুরে দেখি, তারপর একটু জল খেয়ে নিচ্ছিলাম। খুবই জল তেষ্টা পেয়ে গেছিলো, ও জল খাবে আমিও জল খাবো। আর তারপরে সন্ধ্যা প্রায় 7টা 7:30 মতন বাজে, মুভিটা শেষ হতে অনেকটা টাইম লেগেছিলো। আর আজকে আমরা হচ্ছে বাড়ি ফিরবো বাসে টিকিট কাটা হয়েছিল রাত্রে 11টা। তো আমরা এতক্ষণ কী করব, তারপর চলে গেলাম দিদির মেসে। আর দিদির মেসে গিয়ে দেখি দিদির ফ্রেন্ডগুলো এত ফ্রেন্ডলি ছিল, কি আর বলবো, ওদের সঙ্গে একটা ভালো সময় কাটালাম। আর আমরা ওইখানে গিয়ে গন্ধরাজ মোমো খেয়েছিলাম, যেটার ক্লিপ নিতে ভুলে গেছি, আমার ফোনটা চার্জে ছিল।
তারপর আমরা বাসে উঠে পড়লাম। রাত্রিতে ছিল এই ক্লিপটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার চোখগুলো কি ফুলে আছে, মুখটাও ফুলে আছে, ঘুম হয়নি ঠিকঠাক বাসের মধ্যে। তারপরে এটা ছিল আলিপুর থেকে বাড়ি আসার পথে একটু ক্লিপ নিয়েছিলাম। তারপর ডাইরেক্ট বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি একজন অপেক্ষা করছে আর ওনার জন্য অনেক গিফট নিয়ে আসা হয়েছিল। গিফট নেওয়ার নিয়মটা হচ্ছে চোখ বন্ধ হাত সামনে, মানে এক এক করে গিফট দিব আর চোখ বন্ধ করবে। আর গিফট পেয়ে তো খুবই নাচানাচি। ওনার 4টা ড্রেস হয়ে গিয়েছিলো, আমি দিয়েছি একটা আর দিদি দিয়েছে 3টা ড্রেস। তো অনেক খুশি আর সাথে সাথে পরার জন্য বায়নাও করছিল। তো একটা ড্রেস পরিয়ে দেওয়া হলো আর ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কেমন খুশি। আর ও সবাইকে হাইও করে দিল। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।